ফাইনালি খুলে গেল ভিজিট টু বিজনেস, বিজনেস টু ওয়ার্ক, রাইট? এই তথ্যটা আপনাদের সামনে আজকে আমি ভেঙে চুরে মুছড়িয়ে দিব। ভিডিওর সাথে থাকুন রাজীব খান দেশ প্রবাস ভিশনের ইউটিউব চ্যানেলে। ছোট্ট ভিডিও, ভক না করে ভিডিওর মূল পর্বে চলে যাব। দর্শক, ভিজিট টু বিজনেস, বিজনেস টু ওয়ার্ক, অনেকে ভাবেন যে যেহেতু বাংলাদেশ থেকে ভিজিট ভিসাটা হচ্ছে, কারণ অলরেডি আপনার নিউজ পেপারে দেখেছেন যে সীমিত পরিসরে সংযুক্ত আরব আমিরাত অ্যাম্বাসি যে ঢাকায় অবস্থান করছে, তারা সীমিত পরিসরে আপনার ভিজিট ভিসা বাংলাদেশিদের প্রদান করছে। এবং সেটা কিন্তু বাংলাদেশ সরকারও তাদের যে প্রধান উপদেষ্টা প্রেস যে ব্রিফিং বা প্রেস উইং, সেখানে কিন্তু তারা নোটিশ আকারে দিয়েছে এবং ধন্যবাদ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। এখন অনেকে এই সুযোগটা নিচ্ছেন, অনেক এজেন্সি বা তারা বলছেন যে ভিজিট টু গিয়ে আপনারা ভিসা কনভার্ট করতে পারবেন, সেটা হতে পারে লাইক বিজনেস, লাইক ওয়ার্ক, এটা বলছে এবং আপনারা সেই ফাঁদে পা দিচ্ছেন। আমি এখানে এই কথাগুলোর সাথে যুক্তিও দিচ্ছি, আমি এই কথাগুলোকে সত্যও বলছি আবার মিথ্যাও বলছি। দুইটা তিনটা কারণ আমি সত্য মিথ্যা বলবো। কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই যুক্তিগুলো সম্পূর্ণ সঠিক আবার মিথ্যা। এই পুরো বিষয়টা ক্লিয়ার করছি আপনাদের। প্রথম কথা হচ্ছে ভিজিট ভিসার পর্বে আসি। ভিজিট ভিসা সংযুক্ত আরব আমিরাত প্রদান করছে, এটার রেশিওটা আমার কাছে মনে হচ্ছে একদমই সীমিত রেশিও। কেন সীমিত রেশিও? আমি নিউজে দেখেছি যে দৈনিক 50 থেকে 60টি ভিজিট ভিসা তারা প্রদান করছে বাংলাদেশিদের জন্য। 64টা জেলা, 8টা বিভাগ, লক্ষ লক্ষ মানুষ, 50-60টা ভিজিট প্রতিদিন প্রদান করছে। এখানে একটা বিশাল একটা যুদ্ধের একটা ব্যাপার স্যাপার থেকে যায় ভিসা পেতে। এবং আরেকটা বিষয় বলি, এই ভিসাটার ফি অত্যাধিক। এই ভিসাটা আপনারা আগে যেমন যে কেউ একটি পাসপোর্ট স্ক্যান কপি, একটি ছবি দিলেই 10 থেকে 20,000 বা 20 থেকে 30,000 টাকা এজেন্সিকে দিলেই আপনারা এই দুবাই সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসাটা গেইন করতে পারতেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট টোটালি ভিন্ন। বর্তমানে যদি আপনি ভিজিট ভিসা পেতে চান বা ভিজিট ভিসা নিতে চান, সেক্ষেত্রে আপনাকে হতে হবে রিয়েল ট্রাভেলার। রিয়েল ট্রাভেলার বলতে যেটা আমরা বুঝি, যারা অলরেডি সবসময় ট্রাভেল করেন, যেমন 5-6টা বা 3-4টা কান্ট্রি অলরেডি ভিজিট করেছেন, যাদের ট্যাক্স দেওয়া আছে, টিন সার্টিফিকেট আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, ট্রেড লাইসেন্স আছে। এক কথায় রিয়েল ট্রাভেলার 3-4টা কান্ট্রি ভিজিট, ট্যাক্স দেওয়া আছে, টিন সার্টিফিকেট আছে, স্টেটমেন্ট আছে, ব্যাংক ভিজিটিং কার্ড, প্যাড, মেমো, এবং সেই সাথে আপনার মানে যত আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো লাগে, এবং ওই দেশের ইনভাইটেশন, ওই দেশের যে কোনো একজন হাই প্রফেশন বা লাইসেন্সধারী ইনভাইটেশন, এই সমস্ত কিছু দিলে আপনি ভিজিট ভিসার জন্য এগ্রি হবেন এবং আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আরেকটু আছে যে 1 লক্ষ টাকা ডিপোজিট দিতে হবে। যে এজেন্সি মাধ্যমে যাবেন সেই এজেন্সিকে 1 লক্ষ টাকার মতো আপনাদেরকে ডিপোজিট দিতে হবে। এই জন্য যদি আপনি গিয়ে ওভার স্টে করেন বা কোনো কারণে ইনকেস ফেরত না আসেন, সেক্ষেত্রে কিন্তু যে এজেন্সির মাধ্যমে আপনি ভিসাটা করছেন তাকে কিন্তু একটা ফাইন দিতে হবে, তাকে একটা জরিমানা দিতে হবে। সেই জন্য এজেন্সির কাছে 1 লক্ষ টাকা আপনাকে ডিপোজিট রাখতে হবে। যদি ফেরত আসেন তাহলে আপনাকে 1 লক্ষ টাকা ফেরত দিতে হবে। তবে তাছাড়াও আপনার 60 থেকে 70,000 টাকা মানে ফি অত্যাধিক। তো সব কিছু মিলে আবার সেখানে ভিসার রেশিও কম, 50 থেকে 60টি ইস্যু করছে ডেইলি। তো সে জায়গা থেকে ভিজিট ভিসা যদি ওপেনও হয়ে থাকে, সেক্ষেত্রে ভিজিট ভিসাটা সো ট্রাপ, মানে অনেক কষ্ট। এটা একটা ইস্যুজ গেল। এবং আরেকটি ইস্যুজ হচ্ছে যে ভিজিট ভিসায় গিয়ে আপনারা কি ওইখানে লাইসেন্স, বিজনেস লাইসেন্সটা করতে পারবেন না। এখানে একটা বিষয় আমি বলি যে আপনারা যদি ভিজিট ভিসায় যান সংযুক্ত আরব আমিরাতে, তাহলে আপনারা অবশ্যই লাইসেন্স করতে পারবেন, তবে বিভিন্ন কিছু এরিয়াতে, যেমন কিছুদিন আগে ফ্রি জোন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু এরিয়া আছে যেখানে কিছুটা সুযোগ দিয়েছে বিভিন্ন স্টেট। তো সেই জায়গা কিছু কাইকুরিটি মেনটেন্স করে হয়তোবা কিছু কিছু সেকশনে আপনারা কিছু কিছু স্টেটে কিছু কিছু প্লেসে কিছু কিছু লাইসেন্স আপনারা করতে পারবেন, এটা কিন্তু সত্য। তবে সেটা ঢালাও হবে না। তবে ভিজিট থেকে ওয়ার্ক পারমিটে আপনারা যেমন আগে ভিজিট থেকে ওয়ার্ক ভিসায় ট্রান্সফার হওয়া যেত, এটা কিন্তু ইম্পসিবল। এরকম কথা যদি কোনো লোভনীয় অফার থাকে, আপনাকে দালালে ফাঁদে পা দেবেন না। আসলে সত্যিকার অর্থে ভিজিট ভিসা যেটা খোলা হয়েছে সেটা জনসাধারণের জন্য নয়, এবং ভিজিট থেকে বিজনেস, বিজনেস থেকে ওয়ার্ক
খুবই রেয়ার, খুবই মানে সো ট্রাপ। তো সে জায়গা থেকে আপনার কোনো দালালের ফাঁদে পা দিবেন না, অযথা সময় অর্থ কোনোটা ব্যয় করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।